আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনাকে যতই স্বৈরাচার বলা হোক, যতই ঘাতক বলা হোক, যতই অপরাধে অভিযুক্ত করা হোক, শেখ হাসিনা কিন্তু এখনো দেশে বিদেশে ব্যাপক পপুলার। তার দলের মধ্যে তো আসেনি। আপনি যদি যান গুগল সার্চ, দেখবেন গুগল সার্চে শেখ হাসিনার নামে সার্চ এখনো টপে। কারণ মানুষের প্রচুর আগ্রহ কৌতূহল আছে শেখ হাসিনার ব্যাপারে। তিনি কোথায় আছেন, কি খান, দলের কর্মকাণ্ড নিয়ে কি করতেছেন, কখন ফিরে আসবেন, আদৌ ফিরে আসবেন কিনা, কার সাথে যোগাযোগ হলো, পরিবারের কি অবস্থা, প্রতিদিন কে কি বলছেন, মানুষের আগ্রহের কোনো শেষ নেই। এখন 5 আগস্টের পর আমরা যতটুকু জানতে পারলাম যে শেখ হাসিনা দিল্লিতে আছেন, এবং পত্রপত্রিকার মাধ্যমে এটা জেনেছি যে লোডি গার্ডেনে তিনি আছেন, এবং 75-এর পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরও তিনি দিল্লিতেই ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী তাদেরকে জায়গা দিয়েছিলেন। কিন্তু এইবার 2024-এ মোদী সরকারও শেখ হাসিনাকে কঠোর নিরাপত্তায় রেখেছে। তার সাথে মোটামুটি তেমন কেউ সাক্ষাৎ করতে পারছেন না। তিনি অডিও কলে কথা বলছেন, তার কোনো ভিডিও দিচ্ছেন না। অনেকে মনে করছেন এটা নিরাপত্তার স্বার্থে এটা মানা হচ্ছে, এবং তাকে ভারত সরকার অতিথির মর্যাদায় রেখেছে। কিন্তু ভারত সরকার তার অবস্থানকে কখনোই স্পষ্ট করেনি। এখন সম্প্রতি ভারতের বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে যে হাসিনা আর এখন দিল্লিতে নেই, গোপনে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে তাকে, এবং একাধিক সূত্র বলছে তাকে এখন স্টোন কমান্ডের একটি নিরাপদ জোনে রাখা হয়েছে। কিন্তু এই ব্যাপারে ভারত সরকার চুপ, তারা ইয়েস নট কিছুই বলছে না। এবং এর আগে মিডিয়া দ্য প্রিন্ট জানিয়েছিল যে হাসিনা নয়াদিল্লির লটিয়েন্স বাংলো জোনের একটি বাড়িতে অবস্থান করছেন। ভারত সরকার কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে, এবং ওই এলাকার ভারতের অনেক এমপি বসবাস করেন। এখন এমনও হতে পারে যে শেখ হাসিনার দিল্লির অবস্থান প্রকাশিত হয়ে যাওয়ার কারণে ভারত সরকার হয়তো নিরাপত্তার ঝুঁকি বোধ করছে, সেই জন্য শেখ হাসিনাকে অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। তবে এ বিষয়ে সরকার যেহেতু কোনো তথ্য দেয়নি, সুতরাং এই বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে শেখ হাসিনার অবস্থান যেখানেই যেভাবেই হোক না কেন, তিনি তার যে অবস্থান থেকে এখনো অ্যাক্টিভ, অনলাইনে সংযুক্ত হচ্ছেন, বিভিন্ন মিটিংয়ে দলের কর্মীদের মনোবল দিচ্ছেন, কর্মসূচি জানাচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। অর্থাৎ তিনি থেমে নেই। 78 বছর বয়সেও তিনি অনেক অ্যাক্টিভ। এখন তার অবস্থান হয়তো বদল হতে পারে, কিন্তু তার অ্যাক্টিভিটিস বদল হচ্ছে না। তিনি আগের মতোই সোচ্চার, আগের মতোই তিনি দুরন্তর। এখন অনেকেই মনে করেন শেখ হাসিনা আছেন বলেই, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন মনে করে তার নেতৃত্ব সঠিক, এবং তার নেতৃত্বেই আবার দল উঠে দাঁড়াবে ভুলভ্রান্তি শুধরিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কখন উঠে দাঁড়াবে, কিভাবে উঠে দাঁড়াবে। এখন আওয়ামী লীগের অনেকেই বিভিন্ন বিপদে পড়ে দেশ বিদেশ জেলে আসছেন। এখন দলকে সংগঠিত করে 7 মাস হয়ে গেল, তেমন কোনো প্রগ্রেস হয় নাই। তবে আওয়ামী লীগের লোকজন এখনো আশা করছেন, যেহেতু তাদের দল অনেক বড় একটি দল, তার রয়েছে লক্ষ কোটি কর্মী সমর্থক, সুতরাং তারা উঠে দাঁড়াবে, কোনো শক্তিই তাকে আটকাতে পারবে না। তবে হ্যাঁ, আমিও মনে করি তারা উঠে দাঁড়াবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কখন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।